উপস্থিত আজকের মঞ্চের সম্মানিত সভাপতি মহাশয়গণ, নকিবে হিন্দুস্তান, মুফতিয়ান এজাম, উলামায়ে কেরাম, তলবায়ে ইলম, আমার সামনে উপবিষ্ট দিনদার কোরআন ও হাদিস প্রেমিক বাবারা ভাইরা, সকলকেই নিজের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আবার সালাম জানাই উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল ইন্ডিয়া কনফারেন্স এ আপনারা উপস্থিত হয়েছেন। এই কনফারেন্স করা হয়েছে গুলশানে রাজা মাদ্রাসার উন্নতিকল্পে, এবং তার সাথে আজ এই মঞ্চে দস্তারে কেরাত, হিফজ আছে নাকি, দস্তারে কেরাত ও হিফজ কেরাত, দস্তারে কেরাত আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। আপনাদের সামনে সেই মঞ্জর উপস্থিত হইবে, আপনারা বড় খুশ হইবেন, দেখতে পারবেন যে আপনাদের সামনে কেমন ভাবে ছেলেদেরকে যারা কোরআনে পাক ভালোভাবে তিলাওয়াত করতে পারে, কোরআনে পাক তিলাওয়াত করার যা নিয়ম, যা শৃঙ্খলা রয়েছে, সেই নিয়ম এবং কাওয়াইদ অনুযায়ী তার তিলাওয়াত করতে পারে, তাদেরকে তখন দস্তারবন্দি দেওয়া হয়। কেরাতের দস্তার শব্দের অর্থ হলো যে বাচ্চাদের মাথার উপরে তাজ দেওয়ানো হবে, সেই বাচ্চা কোরআনে পাক ভালোভাবে তিলাওয়াত করতে পারে, তার জন্য দেওয়া হইতেছে। আমরা অনেকেই কোরআনে পাক পড়ি, শুধুমাত্র পড়তেই থাকি, কিন্তু ভালো করে পড়তে পারি না। প্রত্যেক ব্যক্তিকে চাই যে সবাই যেন ভালো করে কোরআনে পাকের তিলাওয়াত করতে পারে, কারণ কোরআনে পাক যদি আমরা পড়ি, ভালো করে পড়ি, তাহলে সওয়াব হইবে। আর যদি পড়ি কিন্তু যদি উচ্চারণ সঠিক না হয়, ভালো করে যদি পড়তে না পারি, তাহলে তাতে আমাদের সওয়াব হবে না। বরং আমাদেরকে চাই যে আমরা যত পারবো, শুধুমাত্র ছেলেরাই নয়, বরং প্রত্যেক মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, যারা মুসলমান ধর্মের মধ্যে জন্ম নিয়েছেন, সকল ব্যক্তিকে চাই তারা যেন ভালো করে কোরআনে পাক পড়তে পারে। কমসে কম যে সকল ব্যক্তি নামাজ পড়েন, নামাজে যে সূরাগুলো পড়তে হয়, সেই সূরাগুলি আপনারা বাড়িতে বাংলা ভাষাতে কিংবা অন্য কোনো ভাষার মাধ্যমে আপনারা সেটি মুখস্থ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো আলিমে দ্বীনকে শোনাননি। আপনাদের প্রয়োজন হলো যে আপনারা আলিমে দ্বীনকে শোনান, যেন আপনাদের নামাজটুকু যেন ভালো হয়। কারণ নামাজ এর জন্য আপনার প্রয়োজন হবে যে আপনার কোরআনে পাকের তিলাওয়াত যেন ভালো হয়। তিলাওয়াতের মধ্যে যদি ভুল হয়, তাহলে নামাজের যে সহি আদায় আপনাদের হবে না। এই জন্য বাবারা, আপনারা মনে রাখবেন যে আজ আমরা যে জালসা মঞ্চে এসেছি, এখানে কিছু শিখে এবং কিছু নিয়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। যাই হোক, আমি বেশি কথা না বলে, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, এখন প্রায় রাত্রি 10:30, আমার এখন শেষ সময় ছিল যে রাত্রি 10:30 থেকে 11টা পর্যন্ত আপনাকে বক্তব্য দিতে হবে। তো যাই হোক, আমাদের সামনে শায়ের ইসলাম তখন ছিলেন না, এই জন্য এই সময়টা ছিল, কিন্তু যেহেতু উনি উপস্থিত হয়ে গেছিলেন, এই জন্য সময়টা একটু বৃদ্ধি করে আমি আপনাদের সামনে প্রায় 1 ঘন্টার মতো, প্রায় 11:30টা পর্যন্ত কিছু বক্তব্য রাখবো। আপনারা অবশ্যই শুনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসি তাহলে, যে মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আজ এই অল ইন্ডিয়া কনফারেন্সের উপস্থিত হওয়ার তৌফিক দান দিয়েছেন, সে রবের দরবারে, সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সকলে মিলে অন্তর খুলে ভক্তি ভরে মন দিয়ে দিল খুলে প্রাণ ভরে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার, মদনী তাজদার,
दोनों आलम के मालिक व मुख्तार सय्यदी अबरार व अखियार मुस्तफा जान रहमत शमए बज़्म हिदायत नौशहे बज़्म जन्नत गुले बागे रिसालत जिनार शान हইল इन्ना आतैना कल कौसर যিনি সমস্ত জাহানের নবী শ্রেষ্ঠ নবী মহানবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ পাক সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই ঘাগরার না ঘাগরা না এই ঘাগরা গ্রামের যে সকল বাবারা ভাইরা কিংবা পার্শ্ববর্তী এলাকার যত ইসলাম দরদি বাবারা ভাইরা মা ও বোনেরা উপস্থিত হয়েছেন সকলের সামনে আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা আল ইমরান থেকে আমি আয়াত নম্বর 102 তিলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আল্লাহর প্রতি কিভাবে আমাদের ডর রাখতে হবে তা সম্পর্কে আলোচনা করেছেন। এবং এই আয়াতে কারিমার মধ্যে এটাও বলা হয়েছে যে আপনি মরুন, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলমান হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মরবেন না। মরুন তো মুসলমান হয়ে মরুন, ওর আগে যেন মৃত্যুবরণ যেন না হয়। কারণ আপনার সবথেকে শ্রেষ্ঠ হলো আপনার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় যদি আপনার ঈমান যদি সঠিক থেকে যায় তাহলে সেই ঈমানের বৃদ্ধিতে সেই ঈমানের ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত আতা করবে। আর সেই সময় যদি আপনার ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি ডগমগ করে আপনি যতই নামাজ পড়ুন না কেন, যতই রোজা রাখুন না কেন, যতই হজ করেছেন আরো কিছু করেছেন, কিন্তু লাস্টের সময় মৃত্যুর সময় যদি আপনার কালাম আপনার জবান থেকে যদি কোনো কুফরি কালাম বের হয়ে যায় কিংবা কোনো খারাপ কথা বের হয়ে যায়, রাসূলের শানে যদি গুস্তাখি বেরিয়ে যায়, আল্লাহর শানে যদি কোনো গুস্তাখি কথা বেরিয়ে যায়, আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, তার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, মরো ওই সময় পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বত আমার প্রিয় হাবিবের সঙ্গে সম্পূর্ণ না হয়ে যায়। আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ উলামায়ে আহলে সুন্নাত মাসলকে আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালামে পাকের মধ্যে ভয় তো করতে বলেছেন, কিন্তু বলুন তো আপনারা কয়জন মিলে আল্লাহকে ভয় করেন? যদি দেখা যায় আমরা কেউ আল্লাহকে দেখে অতটা ভয় করি না যেমন ভয় করতে হয়। আজ আমরা জালসা শুনছি, প্রত্যেক জায়গায় জালসা শ্রবণ করি, কিন্তু জালসা শুনেই থেকে যায়, কিন্তু পরিবর্তন হতে পারি না। আমাদের প্রয়োজন হলো পরিবর্তন হওয়া। এতক্ষণ ধরে নবীর শানে, নবীর নওয়াসাদের শানে, ইসলামের শান ও শৌকতের আপনার নাচ শ্রবণ করলেন। যদি বলা যায় এই নাচ শোনার পরে যদি আপনাদের বলানো হতো, ও নাচ শ্রবণকারীরা যদি আজম ইকবাল বলতেন আপনারা তো আমার নাচ শ্রবণ করলেন, আপনারা বারবার হাত তুললেন, যদি বলতো কারা কারা নামাজি একটু হাত তুলে বলুন, দেখা যেত কারো হাত উপরে হতো না নিচেই থাকতো, হাত নিচেই থাকতো। কারণ আমরা নামাজই পড়ি না। আমরা নামাজ জানি, নামাজ পড়তে হবে এটাও বারবার শুনি, কিন্তু আমল করতে হবে, নামাজ পড়তে হবে, এর উপরে আমরা আমল করতে পারি না। আমাদের প্রয়োজন রয়েছে বাবা যে আমল করতে হবে। যদি আমার মহব্বত যদি বলে ইশকে রাসূলের মহব্বতে আপনি হাত তুলে নারা লাগাচ্ছেন, ইশকে রাসূলের মহব্বতে আপনি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লাগাচ্ছেন, দেখা গেল এখানে নারায়ে তাকবীর হলো, নারায়ে রিসালাত হলো, আপনি ইমামে হুসেনের শানে নারা লাগালেন, ইমামে হাসানের শানে নারা লাগাইলেন, আল্লাহর ওলিদের শান ও শৌকতের নারা লাগালেন। যদি বলা যায় এই নারা লাগানে ওয়ালারা শুনো, আপনি তো নারা লাগান রাসূলের শানে, বলতে পারবা রাসূল কখন নামাজকে কাজা করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত বড় মর্তবা দেওয়া সত্ত্বেও রাসূলের জন্য জান্নাত তো ছিল, রাসূলের জন্য সব, রাসূলকে আমরা মানি, রাসূলকে অন্তর দিয়ে মানি, কিন্তু আমার নবী তো কখনো বলেননি
যে তোমরা নামাজ ছেড়ে দাও? কখনো বলেছেন? আমার নবী কখনো বলেননি। বাবা একটু মনে তো করুন, একটু অন্তরে রাখুন। আপনি যখন মরবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার যখন মরণ হইবে, সেই সময় যদি আপনার কাছে নামাজ না থাকে, রাসূলের মোহাব্বত বলছি, মোহাব্বত করি, রাসূলের সঙ্গে ভালোবাসা রাখি, এর নাম ভালোবাসা নয় যে আমরা জালসা এসে নারা লাগালাম আর ভালোবাসার কারণে নামাজ পড়তে পারলাম না। এর নাম ভালোবাসা নয়, এর নাম ভালোবাসা নয় যে আমরা রোজা রাখলাম না। এর নাম ভালোবাসা নয় যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যা বলেছেন ওর উপরে আমল করলাম না। এর নাম ভালোবাসা নয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস থেকে দূরে থাকতে বলেছেন তার নিকটে যাব। এর নাম ভালোবাসা নয়। আরে ভালোবাসা তো এর নাম হলো রাসূল যা বলেছেন তা মাথা নত হয়ে মেনে নিতে হবে। রাসূল বলেছেন নামাজ পড়ো, মাথা নত হয়ে নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন রোজা রাখো, মাথা নত হয়ে নামাজ রোজা রাখতে হবে। রাসূল বলেছেন আমল করো, আমল করতে হবে। রাসূল বলেছেন নাজায়েজ কাজ করো না, নাজায়েজ থেকে দূরে থাকতে হবে। তারপরে হবে আমার নবী আপনার জন্য শাফাতের কান্ডারি। वाह 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 वाह, सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, सरजमीने घाघरा, अराकीने जलसा, सुभान अल्लाह सुभान अल्लाह। বাবাজি আমার, আমরা কেন পরিবর্তন হই না? কারণটা কি? শয়তানের কেন চক্রান্তে পড়ি? বিশ্বের বুকে যতগুলো আল্লাহর ওলি হয়েছেন সবাই আল্লাহকে দেখে ভয় করেছেন। আল্লাহকে দেখে ভয় না করলে কেউ ওলি হতে পারবেই না। আল্লাহর প্রতি ভয় রাখতে হবে, তারপরে ওলি হতে পারবে, নচেত কেউ ওলি হতে পারবে না। বাবাজি আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আপনাকে ভয় রাখতে হবে। কতটা আপনাকে ভয় রাখতে হবে, কেমন ভাবে আপনি ভয় রাখবেন? আসি আমরা কয়েকটা কথা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিসে মুবারাকা শুনি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতিরা শোনো, আল্লাহর প্রতি ভয় রাখো, আল্লাহর প্রতি ভয় রাখো, আল্লাহর প্রতি ভয় রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে ভয় রাখার কথা বলেছেন তেমনি ভাবে তোমরা ভয় রাখো। আল্লাহর প্রতি কতটা ভয় রাখতে হবে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে ভয়ে যে তার শরীর কাঁপতে শুরু করে, যখন তার শরীর খানা কাঁপবে, আমার নবী বলেন যেমন ভাবে একটি গাছের পাতা যেরকম সমস্ত ঝরে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভয় রাখিবার কারণে, ওই ভয়ে শরীর কাঁপিবার কারণে আপনার শরীর থেকে গুনাহগুলি ঝরে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে পাকে বলেন, আমার নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, জাহান্নাম থেকে যখন বের করানো হবে, কিছু মানুষ জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ওই সকল ব্যক্তিগুলিকে জাহান্নাম থেকে বের করে দাও যে সকল ব্যক্তি কোনদিন আমাকে স্মরণ করেছিল, কিংবা যে সকল ব্যক্তি আমার প্রতি ভয় রেখেছিল। যে সকল ব্যক্তি আল্লাহর প্রতি ভয় রেখেছিলেন, যে সকল ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণে রেখেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী বললেন সেই সকল ব্যক্তিগুলিকে জাহান্নাম থেকে জান্নাতবাসী করে দাও। ও মুসলমান বাবাজিরা, ভাইরা, আমি যেহেতু বাংলা ভাষায় বলছি একটু শ্রবণ করিবেন। যেহেতু আপনারা এখানে বসে রয়েছেন, অনেকজন মানুষ বাঙালিও রয়েছেন, অনেকজন বাংলা ভাষাও বুঝতে পারেন, অনেকে আবার বুঝতে পারেন না, কিন্তু যেহেতু আমি বাঙালি এই জন্য আপনাদের সামনে বাংলা ভাষায় কিছু কথা বলতে চাই, আপনারা শ্রবণ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমাদের ভয় রাখা একান্ত প্রয়োজন রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমাদের ডর রাখা একান্ত
প্রয়োজন রয়েছে। এই জন্য রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভয় রেখে ক্রন্দন করো, আল্লাহর প্রতি ভয় রেখে তোমরা নিজের চোখ থেকে অশ্রু ঝরাও। কোন ব্যক্তি যদি চোখের অশ্রু ঝরিয়ে দেয়, অশ্রু ঝরাইয়া ঝরাইয়া যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলে, ওগো রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, আমি বড় সিয়াকার, আল্লাহ বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ বড় বদকারি করে ফেলেছি, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, তোমার দরবারে তওবা করি, আল্লাহ তুমি আমার গুনাহগুলিকে মাফ করে দাও। আপনি যদি চোখের জল ফেলে বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, যখন তুই আমার ভয়ে নিজের চোখ থেকে অশ্রু ঝরিয়ে ফেললি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে তোকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহর প্রতি ভয় রাখতে হবে, আল্লাহর প্রতি ডর রাখতে হবে। ক্রন্দন করুন, কাঁদুন। যখন কোন বান্দা গুনাহ করে নেয়, গুনাহ করিবার কারণে তার শরীর সমস্ত ভিতরে এমন হয়ে যায় যে গুনার কারণে ও ভালো দেখতেই পায় না, ভালো কাজের দিকে ও তাওয়াজ্জু হয় না, ভালো কর্মের দিকে সে তাকাইয়া দেখে না, কারণ সে গুনাহ করতে রয়েছে। কোন ব্যক্তি একটিকে জিজ্ঞেস করলাম, বাবা বলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে নামাজ তো ফরজ করেছে, নামাজ পড়ছো না নামাজ কাজা করছো? সে বলছে, নামাজ পড়বো তারপরে তো কাজা হবে, আমি তো নামাজ পড়ি, তো কাজা কোথায়? নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ তো আমি কোনোদিন পড়িনি, তো কাজা কোথায় হবে? এর মানে হলো এটাই, যারা নামাজ পড়ে আর কোনোদিন ছেড়ে দেয় ওর কাজা হবে, আর যে জীবনে নামাজ পড়ে না ওর নামাজ কাজাই হয়নি, জীবনে নামাজ কাজাই হয়নি। আর একটি মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, সে আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমি নামাজ ছোটবেলায় পড়তে পারিনি, আমার বয়স যখন প্রায় 40 বছর বয়স, সেই সময় আমি নামাজ ধরলাম, আমি নামাজ পড়তে শুরু করলাম। এখন ইউটিউবের মাধ্যমে শুনতে পাই যেগুলো নামাজ আমার কাজা হয়ে গেছে, সেই নামাজগুলি আবার আমাকে আদায় করতে হবে। আমি বললাম, কেন হবে না? বলছেন, না, ইউটিউবে শুনতে পাচ্ছি বিভিন্ন উলামায়ে কেরাম বলছেন যে সকল নামাজ তোমার কাজা হয়েছে ওই নামাজগুলো আর পড়তে হবে না, এখন তুমি বর্তমান যে নামাজ পড়ছো এই নামাজটাই তোমার কাজে আসবে, বাকি তোমার যে নামাজ কাজা তোর মাফ হয়ে যাবে। আমি তখন বললাম, ঠিক আছে, এখন তুমি কেন পড়ছো? এক কাজ করো, যেই দিন মরবা, যেই দিন মরবা তার আগের একদিন নামাজ ধরে নি, সেই দিন নামাজ পড়বো, বাকি আগের নামাজগুলো মাফ, বাকি আগের নামাজগুলো মাফ হয়ে যাবে। সে তখন বলে, এটা হয় কখনো? আরে যেরকম এটা হয় না ওরকম ওটাও হবে না, বরং দরকার হলো যে আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন থেকে নামাজ ফরজ করেছেন সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো নামাজ রয়েছে আপনাকে পড়তেই হবে, নচেত ওই নামাজের আযাব আপনার উপরে পড়বে, আপনার উপরে পড়বে। তখন আমাকে বললেন, নামাজ যে কাজা হয়েছে এই কাজা নামাজগুলো আমি পড়বো কি করে, একটু পদ্ধতি বলবেন? তো আলা হযরত ইমামে আহমদ রাজা খাঁ ফাজিল বরেলভী আলাইহি রাহমাতুল্লাহ নিজের ফতোয়া কিতাবের মধ্যে, ফতোয়া রাজভিয়ার মধ্যে বর্ণনা করেছেন কিভাবে মানুষ কাজা নামাজ পড়ে। মানুষ যে সকল নামাজকে কাজা করে দিয়েছে সেই কাজা নামাজগুলি যদি সে ভালো করে আদায় করতে চায়, যে আমি আদায় করব যেন আমি গুনাহ থেকে বেঁচে যাই। যেরকম উদাহরণস্বরূপ বলছি, বাবা, যতটি আপনি কাজা করবেন, কাজা নামাজ যখনই আমি আদায় করব, আদায়ের সময় আপনাকে অবশ্যই তওবাও পড়তে হবে। কি পড়তে হবে? তওবা করতে হবে। কারণ নামাজ কাজা আপনি করলেন, এই নামাজ কাজা হওয়ার কারণে আপনি গুনাহগার হলেন কিনা? আপনি গুনাহগার হলেন। এবার নামাজটা ওই কাজাটা আবার আদায় করছেন কাজা হিসাবে, এবার গুনাহ হয়ে গেছিল, আপনি সময় মতো পড়তে পারলেন না, এবার আপনি অসময়ে পড়ছেন, আপনি পড়ছেন, আপনার উপরে গুনাহটা কিন্তু থেকেই যাচ্ছে। এই জন্য বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি কাজা নামাজ পড়িবার পর বা আদায় করিবার পর তওবা করবেন না, আপনার মাথা থেকে গুনাহটা নামবে না। এই জন্য আপনার প্রয়োজন হলো যখন আমি কাজা পড়বো তখন আমাকে তওবা করতে হবে, তারপরে আমার ওই নামাজটা পরিপূর্ণ আমি মাফি পাইব। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবাজি আমার, কেমন ভাবে আমরা কাজা নামাজগুলি আদায় করব? কাজা নামাজ আদায় করিবার নিয়মগুলি কি কি? আলা হযরত মুজাদ্দিদিন ও মিল্লাত ফাজিলে বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলেন, যখন কোন ব্যক্তি নামাজকে কাজা করে দেয়, সেই কাজাগুলি যে আদায় করতে চায়, আপনার জীবনে অনেকগুলি কাজা হয়েছে, সেই নামাজ কতগুলো কাজা হয়েছে আপনি জানেন না বাবা। আপনার বয়স যখন আপনার 12 বছর বয়স হয়েছিল, কিংবা আপনার বয়স যখন বালাগাতে পৌঁছেছিল, সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার উপরে নামাজগুলি কাজা রয়েছে বাবা। একটা নামাজ যদি কাজা থেকে যায়, আপনার ওই নামাজ কাজা থাকিবার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় রাসূল বলেছেন, কোন ব্যক্তির যদি নামাজ যদি কাজা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সেই নামাজটা আদায় না করে নেয়, ততক্ষণ পর্যন্ত তার মাফি হবে না। মাফি হওয়ার জন্য প্রয়োজন হলো আপনাকে যে কাজা নামাজগুলি রয়েছে, সেই কাজা নামাজগুলি আদায় করতে হবে। কেমন ভাবে কাজা নামাজ আদায় করবেন? আপনার হাজারো হাজার রাকাত নামাজ কাজা হয়ে গেছে, সেই কাজা নামাজগুলি যদি আদায় করতে চান, তাহলে প্রয়োজন হলো বাবা, আপনি জীবনে যতদিন ধরে আপনি রয়েছেন, আপনি ভাবলেন আমার উপরে প্রায় 10 বছরের নামাজ কাজা রয়েছে, ওই 10 বছরের নামাজ কাজাগুলি আপনি মনে করে নেবেন, এবার শুরু করবেন আজ থেকে। ধরুন না, আজ ফজরের সময় সকালবেলা থেকে কাজা পড়তে শুরু করব। সেই সকালবেলা কাজা পড়ার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নিলেন। নিয়ত করবেন কি করে? আপনারা নিয়ত করতে হবে, এই জন্য আপনি মনে করে নেবেন, আমি সর্বপ্রথমে যে ফজরের নামাজটা কাজা করেছিলাম, আজকে আমি ওই কাজা নামাজের নিয়ত করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে 2 রাকাত ফজরের নামাজের আপনি নিয়ত করে নিলেন। নিয়ত করিবার পর আপনি নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু করবেন বাবা, 2 রাকাত নামাজ যেরকম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ে, আলা হযরত বললেন একবার পড়লেও চলবে, একবার পড়ে নিন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললেন। আবার আপনি সাজদায় গেলেন, সাজদায় যাইবার পরে একবার শুধুমাত্র সুবহান রাব্বিয়াল আলা, আবার আল্লাহু আকবার বলে উঠলেন, সুবহান রাব্বিয়াল আলিম সুবহান রাব্বিয়াল আলা একবার পড়লেন। এইভাবে আপনি 2 রাকাত নামাজ কমপ্লিট করে যখনই আপনি আত্তাহিয়াতুতে বসলেন, আত্তাহিয়াতুতে যে কমপ্লিট হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পরিবার পড়ে রাসূলের উপরে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এতটুকু পরিবার পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ে 2 রাকাত নামাজ কাজা হয়ে গেল। যদি আপনার নামাজ 4 রাকাত হয়, এই 4 রাকাত নামাজ আপনাকে যদি কাজা আদায় করতে হয়, এই 4 রাকাত নামাজ কাজা আপনি কিভাবে আদায় করবেন? এই ব্যাপারে আলা হযরত বলেন, আপনি যখন 4 রাকাতে নিয়ত করে নেবেন, 4 রাকাতের মধ্যে বাবা 2 রাকাতে সূরা মিলাতে হয়, আর 2 রাকাতে সূরা মিলাতে হয় না। 2 রাকাত কিভাবে পড়ব এর নিয়মটা তো জেনে নিলাম, কিন্তু যে 2 রাকাতে সূরা মিলাতে হয় না, ওই জায়গায় কি করতে হবে? ওই জায়গার নিয়ম হলো, আপনি যখন ওই 2 রাকাত পড়িবার পরে তৃতীয় রাকাতের জন্য যখনই উঠবেন, ওই জায়গায় শুধুমাত্র আলহামদ পড়া হতো, আলহামদ পড়া হতো। এই আলহামদ সূরার বদলে আপনি সেখানে সুবহানাল্লাহ 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 3 বার পড়িয়া আপনি চলে যাবেন রুকুতে। রুকুতে যাইবার পরে এই রাকাত কমপ্লিট করে নেবেন। তারপরে আপনি যখন চতুর্থ রাকাতের জন্য উঠবেন, এই চতুর্থ রাকাতেও যেখানে আলহামদ সূরা পড়তে হতো, সেই জায়গায় শুধুমাত্র 3 বার সুবহানাল্লাহ বলিয়া আপনার 4 রাকাত কমপ্লিট করে নেবেন। এইভাবে নামাজ পড়লে আপনার কাজা আদা হয়ে যাবে। শর্টকাট নিয়ম, যেহেতু মানুষকে কাজা নামাজ তো আদা করতেই হবে, এই জন্য শর্টকাট নিয়ম হলো এইটা আপনি করলে আপনার উপরে যে কাজা যে ফরজ ছিল, সেই ফরজ নামাজটা আপনার মাথা থেকে নেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন করি, মা বোনরা রয়েছেন, ভাইরা রয়েছেন, সামনে আমাদের এই যে রজব মাসের 27 রজব আসবে, এই 27 রজবে রোজা রাখি না আমরা? রোজা সকলে কি বড় ফজিলত রয়েছে। এই 27 রজব আমরা রোজা রাখি 2টা। এবার মারা তো অনেকেই রোজা রাখেন, কেউ তো ইয়াউমে 20 এর রোজা রাখেন, অতএব 13, 14, 15 তারিখে রোজাগুলি রাখেন। প্রত্যেক মাসে 3টি রোজা, যেরকম এই রজব মাসের প্রথম দিনে যে রোজার বড় ফজিলত ছিল, তারপরে এই মাসের একটা আমাদের দিন গেল, যে দিনটা খাজা মুঈদ চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা মোবারক ছিল, সেই একটা দিনও গেল, সেটাও আমরা পেলাম। সেই দিনেও অনেক মানুষ রোজা রেখেছিল। এই যে রোজা রয়েছে, আপনি তো রোজা রাখছেন, কিন্তু আপনি জীবনে অনেক রোজা কাজাও করেছেন।
যে ফরজ রোজাগুলি ছিল আপনার উপরে, আপনার মাথায় অনেক ফরজ রোজা আছে। যেরকম মা বোনরা আছে, মা বোনদের রোজা তো কাজা হবেই, অবশ্যই হবে। যে মা আমার বালেগা রয়েছে, সেই মায়ের উপরে তো রোজা ফরজ আছে। এবার ওই মা প্রত্যেক মাসে মাসে 3টা 4টা কিংবা 5টা কিংবা 6টা কিংবা যার যেরকম হয় রোজা কাজা হতেই থাকে। প্রত্যেক মাসে তাদের যে নাপাকি হয়, এই জন্য প্রত্যেক রমজান মাসে ওদের নাপাকি হবে, আর প্রত্যেক রমজানে ওদের রোজাগুলি কাজা হয়েই থাকে। এই যে রোজাগুলি কাজা আছে, এই কাজা রোজাগুলি কেমন ভাবে তারা আদায় করবে? আদায় করার কোন শর্টকাট নিয়ম আছে কিনা? যদি শরীয়তে থাকে তাহলে জেনে নিই, তাহলে আমাদের সেটা ভালো হবে, পরিবর্তন হবে। কারণ আমরা অন্য কোন রোজা রাখবো না, এটা দিয়ে আল্লাহ প্রশ্ন করবে না। কিন্তু রমজান মাসে যদি একটি রোজা যদি ভেঙে দিই, তাহলে ওর প্রশ্ন হবে যে তুমি রমজান মাসে রোজা ভাঙলা কেন? রমজান মাসের রোজা অবশ্যই আমাদের রাখতেই হবে। যদি না রাখি তাহলে বড় মহা পাপী হব। যদি আমরা বলি রমজান মাসের একটি রোজার ফজিলত সারা জীবনে রোজা রাখে করব, তবুও আমার নবী বলেন একটি রোজার ফজিলত তুমি পাইবা না। এত বড় ফজিলত রয়েছে রমজান মাসের রোজার ফজিলত। সামনে আমাদের কিন্তু রমজান মাস। এই জন্য মা বলবো, কোন মা যদি রমজান মাসের রোজা যদি কাজা করে ফেলেছেন, কিংবা কোন বাবা যদি রমজান মাসে রোজা কাজা করে ফেলেছেন, সেই কাজা নামাজগুলি, সেই কাজা রোজাগুলি কিভাবে আমরা আদায় করব? এই যে আপনি শবে মেরাজের রোজা রাখবেন, শবে বরাতের রোজা রাখবেন, এবং আরো অন্যান্য যে রোজাগুলি রাখবেন, সেই রোজার সময় আপনি নিয়ত করবেন কি বাবা, সেই দিন আপনাকে ওই নফল রোজা না রেখে আপনি যে রোজাটা কারা কাজা করেছেন ওই রোজাটাই রাখবেন। তাহলে আপনি নফলেরও সওয়াব পাবেন, ফরজও আদায় হয়ে যাবে। ফরজও আদায় হয়ে যাবে, আবার নফলও সওয়াব পেয়ে গেলাম। শবে বরাতের রোজা রাখবো, সেই শবে বরাতের রোজাতে আমরা 2টি রোজা রাখি। শবে মেরাজের রোজাতে আমরা 2টি রোজা রাখি। এই 2টি রোজা শবে মেরাজের দিনেই রাখবো, কিন্তু নিয়ত করব ফরজের। কিসের নিয়ত করব? ফরজের নিয়ত করব। যে রোজাগুলি আমার কাজা ছিল, সেই কাজা রোজাগুলি আমি আজকে রাখছি। যদি আপনি রাখবেন তাহলে ওটাও আদা হয়ে গেল, আর আপনার সওয়াবও হয়ে গেল। অনেক মা বোনরা ওতে তাদের যে রোজাগুলি কাজা আছে, প্রত্যেক বছর যে 6টি 7টি করে রোজা কাজা, ওরা আবার অনেক রোজাও রাখে। কিন্তু রোজা রাখলাম, নফল রোজা রাখলাম, সওয়াব পেলাম, নফল রাখলাম, সওয়াব পেলাম। যদি মাথায় যদি ফরজ থেকে যায়, তাহলে সওয়াব নফলের পাওয়া যাবে না। মাথায় যদি ফরজের যদি গুনাহ থেকে যায়, তাহলে নফলে সওয়াব পাওয়া যাবে না। এই জন্য মাদেরকে চাই যে রোজাগুলি প্রথমে যে কাজা হয়েছে, ওই সকল দিনেই, যে সকল দিনে নফল রোজা রাখি, সেই সকল দিনেই আপনি কাজা রোজাগুলি রাখবেন। তাহলে সেই জায়গায় নফলেরও সওয়াব হবে, কাজারও সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমরূপ ভাবে আমি আপনাদের বলি বাবা, যে আপনারা অনেকেই নফল নামাজ পড়েন। কি করেন? আবার নফল নামাজ পড়েন। আমরা যেরকম জুমার দিনে যাই সেখানে নফল নামাজ পড়ি। আমরা আসরের নামাজ যখন পড়তে চাই তখন আমরা 4 রাকাত সুন্নত পড়ি আর 4 রাকাত ফরজ পড়ি। যখন আমরা জোহরের নামাজ পড়ি সেই সময় 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়ি। সকালবেলা আমরা 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ পড়ি। কিন্তু বাবা যে যে জায়গায় আপনার নফল রয়েছে, আমরা নফলটা পড়ে ফেলি, সময় বেশি পাই না। মানুষ অনেক বিজি হয়ে গেছে, মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে, কিভাবে সেগুলো আদায় করবে? এই জন্য তরিকা হলো, এটাই তরিকা হলো যে আপনি যখন আসরের নাম, আপনি যখন জোহরের নামাজ পড়তে যাবেন, জোহরের নামাজের পরে যে আপনি 2 রাকাত নফল পড়েন, নফলটা আপনি পড়বেন না, সেই নফলের জায়গায় 4 রাকাত আপনি জোহরের কাজা ফরজটা আদায় করে নেবেন। কি টাকা আদায় করবেন? 4 রাকাত ফরজ, যে আপনার 4 রাকাত জোহরের ফরজ যেটা কাজা ছিল আপনার মাথায়, সেটা আপনি আদায় করে নেবেন। তাহলে আপনার নফল যে ছিল, সেই নফল তো না পড়লেও চলবে। নফলের সওয়াব ওই সময় পর্যন্ত আপনার উপরে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ফরজ আপনার মাথা থেকে না নেমে যায়। অতএব যদি মাথায় যদি ফরজ থেকে যায়, তাহলে নফলের সওয়াব হবে না। এই জন্য আমাদের প্রয়োজন হলো, যারা আমরা নামাজগুলি কাজা করে নিয়েছি, তাহলে নফলের জায়গায় আমাদের কাজা নামাজগুলি আদায় করা একান্ত প্রয়োজন। জোরে বলুন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি বাবা,
আমরা যখন আসরের নামাজ পড়বো 4 রাকাত সুন্নাত পড়ি না, প্রথমে মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করিবার পরে 4 রাকাত সুন্নাত আদায় করি। এবার ওই 4 রাকাত সুন্নাত আমার হলো কি সুন্নতে গায়রে মুআক্কাদা, পড়লেও চলবে না পড়লেও চলবে, পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নয়, কিন্তু জীবনে ছেড়ে দিলে আবার খারাপই হবে, কারণ আমার নবী কখনো পড়েছেন কখনো পড়েননি। এই জন্য আপনাকেও পড়তে হবে, কখনো 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 পড়তে হবে। কিন্তু যদি আপনি ওই জায়গায় যে 4 রাকাত সুন্নাত পড়বেন, ওই 4 রাকাত সুন্নাতের জায়গায় যদি আপনি আসরের নামাজের 4 রাকাত ফজর কাজা করে নিবেন, ফরজ কাজা করে নিবেন, তাহলে আপনার মাথায় যে আসরের কাজাটা ছিল সেটাও আদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, এই জন্য আমাদের প্রয়োজন হলো যে শরীয়তের কিছু কথা জানতে, যে আমরা কিভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করব, কারণ এটা জীবন এমন একটি জীবন, এই জীবনকে ভালো করতে গেলে আপনাকে আমল করতে হবে, আর আমল যদি আপনার ভালো না হয় তাহলে জীবনটা ভালো হবে না। কারণ আমরা অনেকেই বলি আমার বড় টেনশন, আমরা অনেকেই বলি টাকা পয়সা রোজগার করি কিন্তু বাড়িতে বরকত হয় না, আমরা অনেকেই বলি আমি এত রোজগার করছি কোথায় যাচ্ছে, আমরা অনেকেই বলি আমার বাড়িতে আজকে আমি বিমার, কালকে আমার ছেলে বিমার, পরশুদিন আমার মেয়ে বিমার, কখনো বাবা কখনো মা, বিমারি হতেই থাকে। কারণটা কেন? বিমারি কিভাবে দূর হবে, আল্লাহর বরকত কখন হবে? ও মুসলমান শুনো, তোমরা যদি চাও ঘরকে বরকতময় করব, তোমরা যদি চাও ঘর যেন ভালো হয়, তোমরা যদি চাই যে ঘর আমার বরকত হোক, টাকা হোক, পয়সা হোক, বিমারি দূর হোক, এর জন্য প্রয়োজন হলো আপনার ঘরের মধ্যে কমসে কম ডেইলি একজনকে বলুন যে কোরআনে পাকের তিলাওয়াত করো। কোন ব্যক্তি যদি নিজের বাড়িতে প্রত্যেকদিন ডেইলি যদি কোরআনে পাকের তিলাওয়াত করবে, খোদার কসম তার বাড়িতে যত বালা আসবে, যত মুসিবত আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তিলাওয়াতের বরকতে তার বালা মুসিবত সব দূর হয়ে যাবে। सुभान अल्लाह। नारे तकबीर, जरा जोर से नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, सरजमीने घाघरा, दारुल गुलशने रजा, अराकीने जलसा। सुभान अल्लाह, सुभान अल्लाह। ভালো লাগছে বাবা না ভালো লাগছে না? একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য এটাই হচ্ছে বাবা যে আমাদের অন্তর তো পরিবর্তন হবেই, রাসূলের নাম তো শুনবো, কিন্তু তার সঙ্গে রাসূলের সঙ্গে মহব্বতের যে জরিয়া সেটাও যেন বানিয়ে ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দরকার আছে বাবা। আমি যদিও আপনাদের সামনে বলছি, একটা পয়গাম দিচ্ছি, সে পয়গাম হলো এটাই, যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে জিন্দা রেখে দিই, যদি রাসূলের সুন্নতকে জীবিত রেখে দিই, খোদার কসম যতই বড় বাদশা আসুক না কেন মুসলমানের উপরে কখনো অত্যাচার কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটাই কথা হলো রাসূলের সুন্নতকে জীবিত রাখতে হবে। রাসূলের সুন্নত যদি জীবিত থাকে তাহলে আপনিও জীবিত থাকবেন, আর রাসূলের সুন্নতকে যদি আপনি পিছনে ফেলে দিবেন তাহলে আপনিও জীবিত থাকবেন না। আপনার উপরেও বড় বড় জালিম বাদশা আসবে যে আপনাকে নষ্ট করে ফেলবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের দিকে তাকান যে আমার নবী কিভাবে চলতেন, আমার নবী কিভাবে ঘুমাতেন, আমার নবী কিভাবে খাইতেন, আমার নবী কিভাবে পানি পান করতেন, আমার নবী কিভাবে ঘুমাতেন, আমার নবী কিভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতেন, আমার নবী কিভাবে বাপ বেটায় চলতে, বাপ বেটায় কিভাবে চলতে হয় তার ব্যবস্থা দিয়েছেন। আমার নবী যা পয়গাম দিয়েছেন প্রত্যেক মুসলমানের জন্য প্রয়োজন হলো সমস্ত মুসলমান যেন নবীর সুন্নতকে আদায় করে। আমরা যদি যাই আমরা দেখতে পাই বাবা অনেকেই চলে যায় চায়ের দোকানে, চাই খেতে শুরু করবে, কিন্তু অনেকেই দেখে চাই তো খান কিন্তু কখনো বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলতে কি বারণ করেছে? আপনি পান খান কিন্তু বিসমিল্লাহ বলেন, আপনি জল পান করেন কিন্তু বিসমিল্লাহ বলেন না, আপনি বলেন না। ও আমার সকল যুবক বাবারা, যুবক ভাইরা সকলে শুনো, তোমাদের বলে যাচ্ছি যখন তুমি বিসমিল্লাহ বলে পানি খাইবে না, বিসমিল্লাহ বলে চাই খাইবে না, ওই চাই তোর পেটে ভালো রাখবে না, ওই চাই তোমার ভিতরে খারাপি করে দিবে, তোমার ভিতরে বিমারি নিয়ে আসবে। এই জন্য বিমারি দূর করতে গেলে আমার নবী যা বলেছেন, পানি পান করো তো বিসমিল্লাহ বলে, চাই পান করো তো বিসমিল্লাহ বলে, পান খাও তো বিসমিল্লাহ বলে, যা কিছু মুখে দিবা বিসমিল্লাহ বলে করো, বিসমিল্লাহ বলে মুখে
हाय क्या बात है। আমাদের প্রয়োজন হলো বাবা বিসমিল্লাহ বলা। আমরা কেন ছেড়ে দিচ্ছি? কারণটা কি? আমি যখন চায়ের দোকান দিকে তাকাইয়া দেখি অনেক যুবক মুসলমানকে দেখা যায়, অনেক বাবাদেরকে দেখা যায়, তাদের হাতের এই যে গ্লাস রয়েছে সেই গ্লাসে দেখতে পাবেন হুজুর নাকিব সাহেব শুনুন, মুফতি সাহেব শুনুন, দেখতে পাবেন যে বা হাতে গ্লাস রয়েছে, সেই বা হাতে স্টাইলে সে চা খাইতেছে। আবার দেখা যায় অনেককে বা হাতে বিস্কিট ধরে সে এখানে মুখে দেয়। আরে মুসলমান, কেমন তুমি মুসলমান? আরে মুসলমান যদি হও তাহলে রাসূলের সুন্নাতকে দেখো। আমার নবী কি বলেছেন? বা হাত দিয়ে যে কোনো জিনিস খাবা আমার নবীর সুন্নাত নয়, ইসলামের তরিকা নয়। বা হাত দিয়ে পানি হোক, বা হাত দিয়ে বিস্কিট হোক, বা হাত দিয়ে যে কোনো মুখে দেবা আমার নবীর সুন্নাত নয়। এটা হলো শয়তানি কাজ। কি কাজ? শয়তানি কাজ। এই জন্য বা হাত দিয়ে আপনি মুখে কোনো জিনিস দিবেন না। স্টাইল নয়। আজকে তুমি হিরোদের স্টাইল দেখেছো? আজ একটু পরেই বললেন, একটু আগে হযরত বলেছিলেন যে এত টাইট টাইট প্যান্ট যে পরে কিভাবে ঢোকা যায় তার ভিতরে পা ঢুকাচ্ছেন। আমি বক্তব্য করি মুআশারার উপরে বেশিরভাগ বলি, কারণ আমাদের প্রয়োজন হলো পরিবর্তন হওয়া। যদি আমাদের সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, খোদার কসম মসজিদ ভরে যাবে। সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, মাদ্রাসায় ছাত্র সংখ্যা শেষ হবে না। খোদার কসম সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, প্রত্যেক ঘরে ঘরে কোরআন পাকের তিলাওয়াত হবে। যখন প্রত্যেক ঘরে ঘরে কোরআন পাকের তিলাওয়াত হবে, খোদার কসম ভারতে একবার ইসলামী হুকুমত চলে আসবে। आए सुभान अल्लाह, नारे तकबीर, जरा जोर से नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, फैज़ान इस्लाम, फैज़ान कुरान, कानून इस्लाम। सुभान अल्लाह, सुभान ইসলাম শুধুমাত্র এরকম আমাদের কারণে এরকম শুধু প্রচার হয়নি। ইসলাম প্রচার করতে হয়েছে আমার নবীকে বড় কষ্ট করে। ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট সহ্য করতে হচ্ছে আপনারা জানেন না? আর আমার নবী আপনাদের এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে ভালোবাসার কথা শেষ করাই যাবে না। যদি আমার নবীর ভালোবাসাটাই যদি খাতার মধ্যে লিখিত করা যায়, সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের প্রতি আমার নবীর যে ভালোবাসা সেটা লিখে শেষ করা যাবে। এতটাই আমার নবী ভালোবাসেন। বাবাজি আমার আপনারা শুনেছেন, বিভিন্ন আলিম ওলামার জবান মোবারক দ্বারা শুনেছেন যে আমার নবীর পূর্বে যে সকল নবী এসেছিলেন সেই সকল নবীদের যে উম্মত ছিল তাদের উপরে কেমন কেমন আযাব আসতো, কেমন কেমন আযাব আসতো। এমন আযাব হয়েছে যে বৃষ্টি যে বর্ষণ হয়েছে আগুনের বৃষ্টি, পানির বৃষ্টি নয়। এমন আযাব হয়েছে যে উপর থেকে পানি পড়ে না, পাথর পড়েছে। এমন আযাব হয়েছে যে মানুষ মানুষ নয় বরং বাদর হয়ে গেছে। এমন আযাব হয়েছে যে মানুষকে বড় কষ্টের জীবন দেওয়া হয়েছে। এমন আযাব এসেছে যে বলে শেষ করা যাবে না। ও আমার বাবাজিরা, কিন্তু আমরা যে আজ শেষ নবীর উম্মত রয়েছি, আমাদের উপরে আযাব আসে না কেন? কারণটা কি? কারণটা হলো এটা যে আমার নবী, আপনার নবী, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, ডেইলি রাত্রি বেলা আল্লাহর কাছে বলতো, ওগো আল্লাহ, প্রথম নবীদের উম্মতের উপরে যেরকম আযাব এসেছে, আল্লাহ তুমি আমার উম্মতের উপরে সেই রকম আযাব দিও না। কখনো আমার নবী আমাদের উপরে আযাবের ক্ষেত্রে বারবার আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আমার উম্মতের উপরে আযাব দিও না, ওগো আল্লাহ আযাব দিও না, ওগো আল্লাহ আযাব দিও না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন বাবা, আল্লাহর ভয়ে তিনিও কাঁপতেন। যদিও আমার নবীর কোনো গুনাহ হতো না, কিন্তু আমার নবী এমন ভাবে কাঁপতেন যে আমার নবীর যে শরীর থেকে শ্বাস বের হতো আল্লাহর ভয়ে দূর দূর পর্যন্ত আমার নবীর যে ভয় রয়েছে তার বুকের মধ্যে তা শ্রবণ হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন বাবা, এবার বলুন তো এই পৃথিবীর বুকে আমার নবী, আপনার নবী সাহাবীদেরকে জান্নাতি বলেছেন না জাহান্নামী? জান্নাতি বলেছেন। এটাই নয়, বরং জান্নাতিতে এমন সকল সাহাবীর ক্ষেত্রে তো জান্নাতি বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু বলে তিনিও বলেছেন, আল্লাহ বলেছেন যে সমস্ত সাহাবীর উপরে আমি আল্লাহ রাজি, আর সমস্ত সাহাবা আমার উপর রাজি। সমস্ত সাহাবার ব্যাপারে বলা হয়েছে সমস্ত সাহাবা হলো আদিল, সমস্ত সাহাবা হলো মুত্তাকি, সমস্ত সাহাবা হলো পরহেজগার। এই পৃথিবীর যুগে সাহাবা বাদ দিয়ে যতই বড় ওলি হোক না কেন, একটি ছোট্ট সাহাবীর সমতুল্য হতে পারবে না। সে যতই বড় ওলি হোক, সাহাবীর সমতুল্য কেউ হতে পারবে না। এই সাহাবীদের ক্ষেত্রে
আল্লাহ তাবারক প্রিয় রাসূল বলেছেন 10 সাহাবীর কথা বলেছেন, 10 সাহাবীর কথা পৃথিবীতে বলেছেন। ও আবু বকর তুমি জান্নাতি, ও ওমর তুমি জান্নাতি, ও উসমান তুমি জান্নাতি, ও আলী তুমি জান্নাতি, ও তালহা তুমি জান্নাতি, ও সাদ তুমি জান্নাতি, ও সাঈদ তুমি জান্নাতি। একজন নয়, দুইজন নয়, 10 জন সাহাবীর নাম গুনতি করে এই পৃথিবীর বুকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলো सुभान अल्लाह, नारे तकबीर, जरा जोर से नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत। सुभान अल्लाह। কেউ বলে বাবা আমি যেহেতু একটু বলছি নবীর ব্যাপারে বলে দিই, যেহেতু আমার প্রিয় নবীর সঙ্গে আমরা মোহাব্বত করি, আমার নবীও একটু ভালোবাসেন। কতটা আমাদের ভালোবাসেন একটা কথা বলি তো বাবা, বলুন তো ওলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, যখন আমরা মরব হুজুর কয়টা প্রশ্ন হয়? 3টা প্রশ্ন হয়। বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে 3টি প্রশ্নের উত্তর নাই, 3টি প্রশ্ন নাই। মুসলিম শরীফে আছে 3টি প্রশ্ন নয়, বরং 3টি প্রশ্ন আছে আবু দাউদ শরীফের মধ্যে, যে 3টি প্রশ্ন হবে। সেই 3টির মধ্যে প্রথম নাম্বারটি হলো মান রাব্বুকা, কি বাবা? মান রাব্বুকা। দ্বিতীয় নম্বর হলো মা দীনুক, তোমার দিন কি। তৃতীয় নম্বর হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিংবা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তুমি কি বলতে বলো। এই 3টি প্রশ্ন হবে, কিন্তু বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে মাত্র একটা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে। আরে যে কিতাব সর্বশ্রেষ্ঠ, যে কিতাব সমস্ত হাদিসের মধ্যে উত্তম, যে হাদিসের মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে, সেই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। দ্বিতীয় নম্বর যে কিতাব, সেই কিতাবটির নাম হলো মুসলিম শরীফ। হাদিসে পাক বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে একটি যে প্রশ্নের কথা বলা হয়েছে, সে প্রশ্ন অন্য কোনো প্রশ্ন নয়, বরং সেটা হলো একটাই প্রশ্ন। একটাই প্রশ্ন উত্তর দিলেই সে জান্নাতি হয়ে যাবে। সেই প্রশ্ন অন্য কোনো প্রশ্ন নয়, বরং কবরের মধ্যে যদি প্রশ্ন হবে, আমার নবী সম্পর্কে প্রশ্ন হবে, দেখি আমার নবীর মাননেওয়ালা কারা আর না মাননেওয়ালা কারা। ওরে ওয়াহাবি শুনলো, ওরে ডাকাতি শুনলো, যারা নবীকে মারনা শুনে নাও, সেখানে প্রশ্ন হবে এই নবীকে তুমি দুনিয়া থাকতে কি বলছিলে বলো। নবীর প্রতি তোমার মহব্বত ছিল কি ছিল না? যদি আমাদের নবীর প্রতি মহব্বত ছিল, তাহলে কবরের মধ্যে আমরা বলে দিব হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন এটাই সচ্চা বান্দা, এর জন্য জান্নাতের ঘোষণা। नारे तकबीर, नारे रिसालत, ऑल इंडिया सुन्नी कॉन्फ्रेंस, नारे तकबीर, नारे रिसालत। আর একটা কথা বলি বাবা, এখানে প্রথম হলো আল্লাহকে মানতে হবে। অনেকেই বলেন আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আল্লাহকে তো মানতেই হবে, আল্লাহকে না মানলে তো কিছু হবে না। যেহেতু আল্লাহকে মানার জন্য আমার নবীও বলেছেন, আমার নবী এসে আল্লাহর খবর দিয়েছেন, নচেত আমরা আল্লাহকে তো জানতাম না। আল্লাহকে তো জানিয়েছেন আমার নবী, তো প্রথমে বিশ্বাস রাখতে হবে নবীর উপরে, যে নবী যেহেতু বিশ্বাস করবেন, তারপর তো আপনার আল্লাহর প্রতি বিশ্বাস হবে। নচেত কেমন ভাবে হবে? আপনি যে একটা মিথ্যাবাদ, একটা মিথ্যাবাদকে বিশ্বাস, যে মিথ্যাবাদ যে যিনি থাকবেন ওকে মিথ্যাবাদ বলি, তাহলে ওর কথাটা সঠিক হবে না ভুল হবে? আমি যাকে সঠিক মানবো তারপর কথাটা সঠিক হবে, নচেত তো সঠিক হবে না। এর মানে হলো যে আপনাকে বিশ্বাস রাখতে হবে নবীকে, যে নবী বারহাক নবী হয়ে এসেছেন, নবী আল্লাহর প্রিয় নবী রয়েছেন, নবী আল্লাহর শ্রেষ্ঠ নবী রয়েছেন। এটা যতক্ষণ না মেনে নি, আল্লাহকে মানা কেমন করে হবে? আল্লাহকে তো মানা তখনই হবে যখন আপনি নবীকে মেনে নিবেন, তারপর আল্লাহকে মানানো হলো। আল্লাহকে মানলাম, নবীকে মানলাম, এই জন্য তো আল্লাহ আল্লাহ বললে শুধুমাত্র চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 3টি প্রশ্নের কথা বলা হয়েছে, মান রাব্বুকা, তোমার রবকে। ওরে বান্দা, যখন তুই কবরে যাবি তোকে জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোর রবকে। আপনি বল রব্বি আল্লাহ। জান্নাত হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু জান্নাতের খুশির খবর এখনো আসেনি। আমি রবকে মানলাম, যে রবের হলো জান্নাত, যে রবের হলো সব, সেই রবের কথা তো বলে দিলাম। এখন তোমার জান্নাত হওয়া উচিত ছিল, কিন্তু আমার আল্লাহ বলেন তোমার এখনো জান্নাতের খুশির খবর হয়নি। আরো প্রশ্ন হবে, দ্বিতীয় প্রশ্ন করবে মা দিন, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন আমি বললাম দিনী আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মের কথা তো বলে দিলেন, আমি আল্লাহকেও মানলাম, ইসলাম ধর্মকেও মানলাম। এখন তো জান্নাতের খুশির খবর হওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন না রে
বলে না, এখনো তোর জান্নাতের খুশির খবর হয়নি। তারপরে লাস্টের সময় একটা প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই যে লোকটা রয়েছে, এইটা যে রয়েছে তাকে একে চিনো কি চিনো না, যতক্ষণ পর্যন্ত এর উত্তর না হয় তোমার জান্নাতের কোনো খবরই হবে না। জান্নাতের যে দ্বার, আল্লাহু আকবার, नारे तकबीर। नहीं होता है भाई, आपकी आवाज मेरी आवाज खिड़की फटा बुलंदा आसमान से टकराता है, वहां से मदीना सड़क तक निकल गया, जोर से लगाओ नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, मसलके आला हजरत ऑल इंडिया सुन्नी कॉन्फ्रेंस जिंदाबाद, फातिमी घाघरा उलमाए करम। সুবহানাল্লাহ। ভালো লাগছে বাবা? একটু হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমাকেও হাত দেখান, সুবহানাল্লাহ বলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুন্নি জনতা, সুন্নি জনতা जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, बस्ती बस्ती करिया करिया ताजुशरिया 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 के मानने वाले हैं। किसके मानने वाले हैं? ताजुशरिया के मानने वाले, आला हजरत के आशिक है। आज अगर किसी सुन्नी मुसलमान को पहचान ना हो तो उनके सामने आला हजरत का नाम ले लो। अगर वो ऐसे सुन्नी है, इसके आला हजरत में झूम के कह देगा तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, तुझसे और जन्नत से वहां भी दूर हो। अरे हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। हाय 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 सुभान अल्लाह, জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। একটাই পেহচান হলো বাবা, যেরকম ভাবে জোরের আপনার থার্মোমিটার প্রয়োজন হবে, জোরকে যদি তালাশ করতে হয় থার্মোমিটারের প্রয়োজন, সেরকম সুন্নিয়তকে যদি তালাশ করতে হয় শুধুমাত্র আলা হযরতের নাম নিয়ে নাও। আলা হযরতকে আজ যে জানে না, আমাদের ভারতে, বাইরে তো কথা বলছি না এখন, বিশেষ করে আমি ভারতের কথাই বলছি, ভারতের মধ্যে যার ভিতরে আলা হযরতের ইশক মোহাব্বত নয়, যে আলা হযরত ইশক মোহাব্বত রাখে না, আলা হযরত ইশক রাখে না, তো কেমন ভাবে সুন্নি তাকে বলবো? কারণ সুন্নির দার ও মাদার রয়েছে মাসলাকে আলা হযরতের উপরে। কিসের উপরে? মাসলাকে আলা হযরতের উপরে। যদি বলা হয়, আমরা তো প্রথমে ছিলাম হানাফি, কি ছিলাম? হানাফি বলে পরিচিত। হানাফি হানাফি কারণ ইমাম চারটি বাবা, কয়টি ইমাম হলো? চারটি। একটি ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ইমাম ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় ইমাম ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার চতুর্থ ইমামে মুহাম্মদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চার ইমাম রয়েছে, এই চার ইমামটাই হলো বরহক। চার ইমাম হলো একটা সমুদ্র, এ থেকে বেরিয়ে গেছে অনেকগুলো পথ, অর্থাৎ ইসলাম একটা সমুদ্র। সে সমুদ্র থেকে চারটা নদী বের হয়ে গেছে। চারটা নদীর মধ্যে একটি নদীর নাম হলো ইমামে আজমের নদী, অপর একটি নদীর নাম হলো ইমামে শাফিঈর নদী, তারপরে আরেকটি নদীর নাম হলো ইমামে মালিকি, আরেকটি নদীর নাম হলো ইমামে মুহাম্মদ বিন মান্নাওয়ালার মালিকের। অতএব দেখা গেল ইসলাম কিন্তু চারটারই নাম। প্রথমে এই চারটারই নাম, ওই চারটাই মিলে হলো আমাদের কি সুন্নি জামাত, একেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা একটা হলাম হানাফি জামাত। প্রথমে আমরা সকলেই হানাফি বলতাম, হানাফি বলিবার পরে আবার আমরা বললাম আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখছি বাবা ওয়াহাবিও বলছে নিজেকে আলাদা, আবার দেখা যায় যে কিছু ফিরকা এমন রয়েছে যে নিজেকে হানাফি বলে, নিজেকে হানাফি বলে পরিচয় দেয়, কিন্তু তার ভিতর থেকে ইশকে রাসূলের গন্ধ আসে না, বরং তার ভিতর থেকে তাওহীদ রাসূলের গন্ধ আসে। তো বুঝলাম যে হানাফি বলনে वाला তো আছে হানাফি বলে, কিন্তু সে সুন্নি নয়, মাসলাকে আলা হযরতকে মানতে হবে। তাহলে বুঝা গেল যে সুন্নিয়তের মধ্যে এবং হানাফির মধ্যে যা কিছু আমাদেরকে বিবাদ সৃষ্টি করতে হয়, দুইজনের মধ্যে বিচ্ছিন্ন করতে হয়, মাসলাককে যে জানতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতে ফিরকা তাকে যে জানতে হয়, আজ আমাদের পরিচয় দিতে হবে আলা হযরতের নাম দিয়ে। কারণ সবাই নিজেকে হানাফি বলে, সবাই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, কিন্তু তারা জান্নাতি নয়। আরে জান্নাতে ফিরকা একটাই ফিরকা, যে ফিরকার নাম হলো মাসলাকে আলা। नारे तकबीर, जरा जोर से नारे रिसालत, उलमाए अहले सुन्नत मसलके आला हजरत
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত বাবাজি আমার যেহেতু আমার সময় শেষ হয়ে আসছে একটি আবার ওয়াকিয়া বলতে চাই একটা হাদিসে পাক বলবো যে শুনতে চান একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ আর একবার পড়ো আলহামদুলিল্লাহ আর একবার পড়ো আল্লাহু আকবার। আমার প্রিয় বাবারা ভাইরা শুনুন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কতটা ভালোবাসেন নবীর কতটা পাওয়ার হয়েছে নবীর কতটা পাওয়ার আছে বাবা। চলি আমরা এবার কিয়ামতের ময়দানে যাই কিয়ামতের ময়দানে গিয়ে দেখি আমার নবীর পাওয়ারটা কত বড় আমার নবীর মর্তবা কত বড় আমার নবীর মর্যাদা কত বড়। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি বলি ওগো আল্লাহ তুমি বলে দাও তুমি সকল মানুষের ক্ষেত্রে জানো কে হবে জান্নাতি এটাও জানো কে হবে জাহান্নামী এটাও জানো কার কতটা নেকি আছে এটাও জানো কার কতটা কি আছে এটাও জানো ওগো আল্লাহ তাহলে তুমি কিয়ামতের ময়দানে হিসাব কিতাব করবা কি জন্য? আল্লাহ তো সব জানে। আপনি নামাজি কি নামাজি না আপনারা জানেন আল্লাহ জানে। আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন আল্লাহ জানে না আল্লাহ ওটাও জানে। এবার আপনার কতটা আমল ভালো কতটা খারাপ আল্লাহ জানে না আল্লাহ এটাও জানে। যখন আল্লাহ সব জানে তাহলে কিয়ামতের ময়দান হবে কেন? সেখানে হিসাব ও কিতাব হওয়ার কারণটা কি কেন হবে সেখানে হিসাব ও কিতাব হওয়ার কারণটা কি? হাসান রাজা খা তিনি কি বলেছেন শুনুন যে সেই জায়গায় হিসাব ও কিতাব হবে কি জন্য হবে আল্লাহ তো সব জানে কে জান্নাতি ওটাও আল্লাহ জানে কে জাহান্নামী ওটাও আল্লাহ জানে কিন্তু সেই জায়গায় শুধুমাত্র হিসাব ও কিতাব হবে এই জন্য সেই জায়গায় দেখানো হবে দেখো যারা দুনিয়ার মধ্যে নবীর শানকে মানতা না যারা দুনিয়ার মধ্যে নবীর সম্মান করতা না যারা দুনিয়ার মধ্যে নবীর মর্তবাকে তোমরা বলতে পারতা না যারা দুনিয়ার মধ্যে নবীর মর্যাদাকে বলতে পারতা না আজ দেখো আমি রব্বুল আলামিন এত বড় শান ও শওকতের সহিত এই আমি বিরাট বড় একটা দিন 50,000 বছর একটা দিন হিসাব ও কিতাবের দিন তৈরি করেছি শুধুমাত্র এই জন্য যেখানে দেখাবো আমার প্রিয় হাবিবের মর্তবা কতটা আমার প্রিয় হাবিবের মর্যাদা কতটা। যারা নবীকে মেরেছে তারাই যাবে জান্নাতে আর যারা নবীর বিপক্ষে হয়েছে তারা সকলেই যাবে জাহান্নামে। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আজমতে মুস্তাফা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবাজি আমার ওই কিয়ামতের ময়দানে আপনাদের মতো কোন মানুষ একজন আশিকে রাসূল হইবেন ওই আশিকে রাসূল সামনে আনানো হবে আল্লাহর সামনে মিজানে পাক থাকবে সেই মিজানের সামনে এক পাল্লায় তার নেকি রাখানো হবে অপর পাল্লায় তার গুনাহ রাখানো হবে এক নেকির পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইরশাদ করবেন যাও এই বান্দাকে নিয়ে জাহান্নামে চলে যাও। একটা ফেরেশতা নয় দুইটা ফেরেশতা নয় বরং হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে 70,000 ফেরেশতা সেই গুনাহগার বান্দাকে ধরে নিয়ে যাবে। অর্থাৎ কি রকম ভাবে নিয়ে যাবে এই যে হাত রয়েছে হাতের মধ্যে শিকল পরানো হবে সেই লোহার শিকল দিয়ে তার হাত বন্ধন করানো হবে। এক একটা শিকলের যে কড়ি কত বড় রয়েছে জানেন বাবা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে ওই একটা শিকলের এক একটি যে কড়ি বা এক একটি দানা যে থাকবে এক একটি দানা তৈরি করতে কতটা লোহা লাগে জানেন হাদিসে পাকের মধ্যে বর্ণিত বিশ্বের শুরু থেকে নিয়ে আখিরাত পর্যন্ত যতগুলো লোহা আছে সমস্ত লোহাকে যদি একত্রিত করে মাত্র জাহান্নামের একটা কড়ি সমতুল্য যদি তার একটা কড়ি তৈরি করি তবুও তৈরি করা যাবে না। এত বড় সে জাহান্নামের কড়ি থাকবে জাহান্নামের জঞ্জির দ্বারা বেঁধে দেওয়ানো হবে। ওই ব্যক্তিকে সাহাবা ওই ব্যক্তিকে সমস্ত ফেরেশতা নিয়ে যাবে 70,000 ফেরেশতা নিয়ে যাবে কিন্তু ওই একটা আশিকে রাসূল উনি গুনাহগার ছিলেন কিন্তু ভিতরে ইশকে রাসূল ছিল মুহাব্বতের রাসূল ছিল রাসূলের প্রতি মুহাব্বত ছিল এই জন্য তিনি বারবার পিছনের দিকে তাকাইয়া দেখবেন বারবার পিছনে তাকাবে তখন ফেরেশতা বলবে তুমি কাকে দেখছো এখানে সাহায্য করার মতো তোমার কেউ নেই তোর বাপ তো নফসি নফসি করছে তোর মা তো নফসি নফসি করছে তোর ভাই তো নফসি নফসি করছে তোর আত্মীয় স্বজন তো নফসি নফসি করছে এখানে তোকে কেউ সাহায্য করবে না চলো তোমার জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে তোমাকে জাহান্নামে নিয়ে যাব তুমি পিছনের দিকে তাকাইও না। তখন তাকে বলে কেন তাকাচ্ছ তো বলে না
আমি বাবাকে তাকাচ্ছি না, আমি মাকে তাকাচ্ছি না, আমি কোনো আত্মীয় স্বজনকে তাকাচ্ছি না, আমি পিছনে তাকাই তো যার সঙ্গে মোহাব্বত দুনিয়ার মধ্যে করছিলাম ওকে আমি তাকাচ্ছি দেখি ও আসে কিনা। যদি এসে যায় তাহলে আমার রক্ষা হয়ে যাবে, আমার মাফি হয়ে যাবে। তখন তাকে বলো, তখন সে বলবো না, তখন আগে দূর যেতে দে। যখন জাহান্নামের নিকটে চলে যাবে সেই সময় বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতি এখন জাহান্নামের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। ওগো আল্লাহর রাসূল, আপনি হাসরের ময়দানের মালিক, আপনাকে মালিক করানো হয়েছে, আপনার কাছে পাওয়ার রয়েছে, আজ আপনি আমাকে বাঁচান। যখন রাসূলকে ডাকবেন আমার আকা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মাধ্যমে মুহূর্তে সেই উম্মতির কাছে পৌঁছে যাবেন। পৌঁছিবার পরে উম্মতের দিকে যখনই তাকাবেন, তাকাইবার সঙ্গে সঙ্গে তার শরীরে যত জঞ্জির ছিল সমস্ত জঞ্জির ভেঙে চুম্বা চুপ হয়ে যাবে। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, सरकार की आमद जिंदाबाद, दिलदार की आमद, जिंदाबाद, ताहा की आमद, यासी की आमद, पुरनूर की आमद, ऑल इंडिया सुन्नी कॉन्फ्रेंस, नारे तकबीर, मुफ्ती साहब किबला। বাবাজি আমার, রাসূলের পাওয়ার, রাসূলের মর্তবা, রাসূলের মর্যাদা ওই হাসরের ময়দানে দেখতে পাবেন বা বুঝতে পারবেন। সেই জায়গায় আমার নবীর নজর পড়ার সঙ্গে সঙ্গে আপনার যে শরীরে যে লোহা থাকবে সেই লোহা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে তখন নিচে পড়ে যাবে। তখন ফেরেশতাদের বলবে একে নিয়ে চলো। তখন সেই ফেরেশতারা বলবে হুজুর আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ রয়েছে ইনাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। এবার যখনই বলবে জাহান্নামে নিয়ে যাব গায়বী আওয়াজ আসবে, ও ফেরেশতা শুনো, তোমরা জানো না আজ আমি এই শান ও শওকত দেখাবার জন্যই এই হাসরের ময়দানকে কায়েম করেছি। আমার নবী যা বলছেন, আমার নবীর যা মর্যাদা বা মর্তবা রয়েছে, আজ আমি এখানে হাসরবাসীকে দেখাবো। আমার নবী যা বলেন তাকে অনুসরণ করো, আমার নবী যেটাই বলবে তার কথা মেনে না। আল্লাহর ওয়াদা থাকবে বাবা। এই জন্য জানেন বাবা, উঠতে বসতে নবী নবী করো। কি করো? নবী নবী করো। আপনি বসুন তো নবী নবী। আপনি জানেন বাবা, আপনি তো ঘুরে বেড়াচ্ছেন, বাচ্চারা মোবাইল চালাচ্ছে। আজ এমন কোন যুবক নয় যার হাতে মোবাইল নয়। ভাই সেই মোবাইল দ্বারা তুমি তো সবকিছু শুনতে পাও। আজ এত রেকর্ডিং হচ্ছে, অনেক নাচ রয়েছে, অনেক গজল রয়েছে, অনেকই তাকরীর রয়েছে। সেই যদি আমরা এখানে কোনো ফিল্ম না দেখে, কোনো নাটক না দেখে, কোনো টিকটক না দেখে, কোনো ফেসবুকে এদিকে ওদিকে ছবি না দেখে, গুনাহ না করে যদি আমরা সেই জায়গা থেকে নাতে পাক শ্রবণ করি, আমরা সেই জায়গা থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, আমরা সেই জায়গা থেকে যদি আমরা তাকরীর শুনি, তাহলে মোবাইলটা ব্যবহার করাও জায়েজ হয়ে যাবে। আর যদি আমরা এই মোবাইলটা নাতে পাক না শুনে, কোরআনে পাকের তেলাওয়াত না শুনে, অন্যান্য ইসলামিক কোনো জিনিস না শ্রবণ করে যদি আমরা এই মোবাইলের মাধ্যমে গান শুনি, এই মোবাইলের মাধ্যমে ফিল্ম দেখি, এই মোবাইলের মাধ্যমে খারাপ খারাপ জিনিস দেখি, এই মোবাইলের মাধ্যমে আমরা নোংরা নোংরা ফিল্ম দেখি, ওরে ভাই শোন, এই দেখার কারণে মোবাইলটা ব্যবহার করা তোর জন্য হারাম হয়ে যাবে। এই মোবাইল এইভাবে ব্যবহার করা যাবে না। আর একটা কথা শুনে রাখো, যে মোবাইলের মধ্যে কোরআনের পাক থাকবে, যে মোবাইলের মধ্যে নাতে পাক থাকবে, যে মোবাইলের মধ্যে রাসূলের তাকরীর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমা থাকবে, সেই মোবাইলের মধ্যে কখনো নোংরা জিনিস আনিও না। কারণ সেখানে নোংরা এবং ভালো জিনিসকে তোমরা একত্রিত করিও না। মোবাইল ব্যবহার করো, মোবাইল ব্যবহার করা জায়েজ, কিন্তু মোবাইলের মধ্যে তোমরা ভালো ব্যবহার করো। হতে পারে এই মোবাইলের মাধ্যমে তোমার একটা হেদায়েতের জরিয়া হবে। কিসের জরিয়া হবে? হেদায়েতের জরিয়া হবে। কিন্তু আমরা মোবাইলকে অপব্যবহার করি, অপব্যবহার করি, অপব্যবহার করি। না ভাই না, অপব্যবহার করবি না। আরেকটা জন আমাকে প্রশ্ন করেছিলেন, সেটা হলো কি কোরআনে পাক রয়েছে মোবাইলে। কি রয়েছে বাবা? মোবাইলে কোরআনে পাক রয়েছে, আছে কি না? এবার কোরআনে পাক রয়েছে, কোরআনে পাক ওযু করে ছুঁইতে হয় না বিনা ওযুতে? কোরআনে পাক। আচ্ছা বলেন। नारे तकबीर, नारे रिसालत, फैजाने औलियाए कराम, फैजाने औलियाए कराम, सैयद साहब किबला, सैयद सवाब। आप हजरात खड़े हो जाएं, जितने लोग हैं खड़े हो जाएं। हुजूर हजरत अल्लामा सैयद शबाहत हुसैन साहब किबला की आमद आमद हो रही है। आप हजरात खड़े हो जाएं, खड़े होकर इस्तिकबाल करें। नारे तकबीर,
मेरी माँ बहनें भी खड़ी हो जाए, थोड़ी सी इस्तिकबाल आपकी भी हो जाए, नाम अमाल में आपकी भी नेकियां लिख जाए। जितने लोग खड़े हो जाए सैयद साहब की आमद आमद है। नारे तकबीर। अब जितने लोग मेरी माँ बहनें खड़ी हो गई हैं उनसे मेरी गुजारिश है, मेरे भाई जितने खड़े हैं हर आदमी 2 कदम आगे बढ़ जाए, हर आदमी 2 कदम, मेरी माँ बहनें भी 2-2 कदम अपनी जगह से आगे बढ़ के बैठे। हुजूर हजरत अल्लामा सैयद शबाहत हुसैन साहब किबला की आमद आमद हो चुकी है। सुभान अल्लाह, बड़ी खुशी की बात, जोर से नारा लगा, नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत मसलके आला हजरत। माँ बहनें आगे हो जाए थोड़ी, हर आदमी 2 कदम। মা বোনেরা আপনারা একটু আগে চলে আসুন, আগে চলে আসুন। বাবারা আপনাদেরকে বলা তো আগে চলে আসেন, आगे आ খালি জায়গা রাখবেন না, খালি জায়গা রাখবেন না, সব আগে চলে আসুন। সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা আগে চলে আসুন, আগে চলে আসুন, একটু আগে চলে আসুন। খালি পিছন থেকে বাবাদেরকে বলছি আপনারা সামনে চলে আসুন, সামনে একটা জায়গা আছে, খালি আছে জায়গাটা। আগে চলে আসুন, এক কদম করে আগে বাড়ান। সুবহানাল্লাহ। আগে আসেন। সুবহানাল্লাহ। আগে একটা জায়গা খালি রাখবেন না। আপনাদের সকলকে বলছি, আপনারা বাবারা বসে পড়ুন। আপনারা যে আজকে চেহারাখানা দর্শন করছেন, জানেন এই চেহারাখানা আলে রাসূলের, জোরে বলুন সুবহানাল্লাহ। আলে রাসূলের চেহারা দর্শন করাও বিরাট বড় আপনার সওয়াবের কাজ। এক তো আলিমে দ্বীন আছেই, আবার তার সাথে সাথে আবার সৈয়দজাদাও আছেন, আমার নবীর খানদান রয়েছেন। আমার নবীর খানদানের সঙ্গে মোহাব্বত করা সমস্ত ওলিদের হলো সুন্নত, জোরে বলো। নবীর খানদানের সঙ্গে মোহাব্বত করুন। যদি আমাদের মোহাব্বত যদি নবীর খানদানের সঙ্গে হয়ে যায় তো রাসূলের সঙ্গে মোহাব্বত হয়ে যাবে, জোরে বলো। তার চেহারাখানা যে দেখছেন, জানেন না আপনারা বাবা, বারবার শুনেছেন, আমাদের সবথেকে বড় যে দেখা যায় যে বড় ইমাম, সে ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান। আপনারা জানতেন এত বড় একটা ইমাম, বিশ্বের মধ্যে তখন সর্বশ্রেষ্ঠ ইমাম, যিনি মুজাদ্দিদ বলে পরিচিত, বিরাট বড় মুজাদ্দিদ। সেই সময়কার যত বড় সায়েন্টিস্ট, সব থেকে বড় সায়েন্সদান, সেই সময়কার যত বড় অঙ্কের মাস্টার, সব থেকে বড় অঙ্কের মাস্টার, সেই সময়কার যত বড় ফলসাফি, সেই সব থেকে বড় ফলসাফি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান। তিনি যখন একটি পালকিতে চড়ে যাচ্ছিলেন, সেই পালকিতে কান্ধা দেনেওয়ালা একজন সৈয়দজাদা ছিলেন। কিন্তু আমার আলা হযরত জানেননি যে কে আছেন, কিন্তু আলা হযরত আমার নবীর সঙ্গে এত ইশক মোহাব্বতে মগ্ন ছিলেন যে সৈয়দজাদা যেখানেই থাকুক না কেন তার খুশবু আমার আলা হযরতের নাক মোবারকে আসতো। সে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিলে বরেলভী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান, তার তখন এই নাকের মধ্যে খুশবু আসলো যে আমার এখানে কোন সৈয়দজাদা আছেন, কোন আলে রাসূল আছেন। আলে রাসূল থাকিবার কারণে আলা হযরত নিজের পালকিকে থামাতে বলেন, থামাও, দাঁড়াও। পালকি দাঁড়িয়ে দেওয়ানো হলো। পালকিতে নামলেন, নামাইবার পরে বললেন, কে আছো তোমাদের মধ্যে, বলো তোমাদের মধ্যে কেউ সৈয়দ আছেন, বলো কে আছে সৈয়দ, কে আছে রাসূলের খানদান। কিন্তু যে ব্যক্তি কান্দা দিয়েছে সে ছিল গরীব, সে টাকার জন্য বা পয়সার জন্য কান্দা দিয়ে যাচ্ছিল। সেই সময় সৈয়দরা বলতে পারছে না কি আমি সৈয়দ। তখন যখন বারবার ইসরার হলো, ইসরারের পরে আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইনি সৈয়দজাদা, আর এই সৈয়দজাদা আমাকে, আমি এর কান্দার উপরে চড়েছি, তখন বলে হুজুর আমি যদিও বড় ইমাম, আমি যদিও বড় মুহাক্কিক, আমার ওই মর্তবা নয় যা মর্তবা আপনার আছে। এই জন্য হুজুর আপনি পালকিতে চড়ুন, যতটা আপনি আমাকে নিয়ে আসেন আমি ততটা আপনাকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছিলেন আলা হযরত। আজ আলা হযরতের নামে চিড়ি কেন? আরে আলা হযরত ইশকে রাসূল এতটাই তিনার ভিতরে ছিল, আলা হযরত সৈয়দজাদাকে দেখে তাজিম ও সম্মান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে
গরিবই হোক না কেন, আরো কিছু হোক না কেন, একটা ওয়াদি আপনারা জরুর শুনেছেন। একটা বড় লোকের পরিবারে একটা সৈয়দজাদা, একটা সৈয়দের একটা মেয়ে মানুষ, সে আসলো ওই বড় লোকের দরবারে। এসে দুইটি বাচ্চা রয়েছে, কচি কচি বাচ্চা। তখন ওই বড় লোকের বাড়িতে বলছে, কেউ আছো বাড়িতে, কেউ আছো বাড়িতে? আমার ছেলেরা বড় ক্ষুধার্ত, আমিও বড় ক্ষুধার্ত, 3-4 দিন ধরে কিছু খাইনি, একটু খাবার দিবা? কেউ আছো বাড়িতে? একটু খাবার দাও, একটু খাবার দাও। ভিতর থেকে মালিক আসলো। মালিক আসিবার পরে বলতে লাগলো, তুমি বলছো নিজেকে সৈয়দা অর্থাৎ রাসূলের খানদান বলছো, তোমার কাছে কিছু পরিচয় আছে, তোমার কাছে কিছু সার্টিফিকেট আছে? তখন বললেন, না না না, আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, শুধুমাত্র এতটাই সার্টিফিকেট আমি বলতে পারবো যে আমি সৈয়দজাদি, আমি সৈয়দজাদি, আমি রাসূলের খানদানে। তখন ওই বড় লোকটা বলল, তোমার কাছে যখন সার্টিফিকেট নেই, তোমাকে কিছু দিব না, তুমি এখান থেকে চলে যাও। ওই 2-3 মিলে, ওই 3টা মা এবং ছেলে মিলে সবাই মিলে যাবে কোথায়? একটা মুসলমানের ঘরে গেলাম, আমাদের চিনতে পারলো না, তার জন্য চলে গেল। এবার যাইতে একটা ইহুদির বাড়িতে গেল। ইহুদির বাড়িতে যাইবার পরে ইহুদি তখন ইহুদিকে বলল, ওগো বাবা, আমরা হলাম সৈয়দজাদা, আমরা হলাম রাসূলের খানদান, রাসূলের খানদানের আমি মেয়ে মানুষ, আমি আপনার দরে এসেছি, আপনার ঘরে এসেছি, কিছু আপনি দিবেন, কিছু খাওয়ার জন্য দিবেন? ইহুদি ব্যক্তি যখন